এই সুনামগঞ্জ শহরেই আমাদের বেড়ে ওঠা। দিনী সিনিয়র মাদ্রাসায় আমি 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছি। মানুষ মূলকে ভুলতে পারে না, আসলকে ছাড়তে পারে না। যদিও 15.5 বছরে নিজের জনপদে কথা বলার সুযোগ তেমন একটা পাই নাই। কেন পাই নাই সেটা আপনাদের জানা, সেই বিশ্লেষণে আমি যেতে চাই না। অন্তরে যদি আল্লাহর স্মরণ থাকে, বান্দা যদি সব সময় আল্লাহকে স্মরণ করে, দেখবেন বাস্তবতা হলো ওই বান্দা পাপ, পঙ্কিলতা, অন্যায় কোনো কিছু করতে পারবে না। আল্লাহর স্মরণ যদি থাকে, যুবক, তরুণ তরুণী, ইমোশনাল বয়স, আবেগময় একটা বয়স, পথহারা হওয়ার, দিকহারা হওয়ার একটা অনন্য সময়। এই সময়ে নিজেকে আদর্শের উপর টিকিয়ে রাখা সহজ ব্যাপার নয়। মনে করুন যুবক বা যুবতী আলাদা একটা কক্ষে সে থাকে, রাতের বেলায় সে একা একা তার রুমে থাকে, একা একা তার কক্ষে রাত্রি যাপন করে। তার রুমে টেলিভিশন, ডিশ সংযোগ সহ থাকতে পারে, তার কক্ষের মাঝে কম্পিউটার, ল্যাপটপ থাকতে পারে ইন্টারনেট কানেক্টেড, আবার মোবাইল থাকতে পারে ইন্টারনেট কানেক্টেড, ওয়াইফাই কানেকশন থাকতে পারে। যুবকের, যুবতীর অন্তরে যদি আল্লাহর জিকির থাকে, আল্লাহর ভয় যদি লালিত হয়, ওই যুবক অশ্লীলতার সাগরে হাবুডুবু খেতে পারবে না, অন্যায় বিচার করতে পারবে না, অবৈধ রিলেশনশিপ, মোবাইলে কথা বলে, হোয়াটসঅ্যাপে কথা বলে তার সময় সে অন্যায়ভাবে পার করতে পারবে না, ভিডিও কলে কথা বলে পার করতে পারবে না, অশ্লীল সুন্দর গান, মিউজিকের সাথে সে মত্ত থাকতে পারবে না। যদি অন্তরে যার জিকির থাকবে তিনি কে? ওজনে কম দেয়া যাবে না, কোনো অপরাধের সাথে সম্পৃক্ত থাকা যাবে না। অন্তরে যদি আল্লাহর জিকিরটা জাগরক থাকে। 2 নম্বরে আগে যেটার কথা বলেছি, আমরা যে জিকির করি কাউলি জিকির, জবানের মাধ্যমে আমরা স্বীকার করি লা ইলাহা ইল্লাল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা থাওয়াবান ওয়া খায়রুন আমালা ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা থাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের গুরুত্বপূর্ণ সূরা, মক্কায় 5ম কিংবা 6ষ্ঠ হিজরিতে নাজিল হওয়া সূরা আল কাহফের 46 নম্বর আয়াত কারিমায় জানায়া দেন, ধন সম্পদ আর সন্তান সন্ততি জিনাতুল হায়াতিদ দুনিয়া, এগুলো দুনিয়ার একটা চাকচিক্যময়, দুনিয়ার আকর্ষণীয় একটা সৌন্দর্য মাত্র। ধন দৌলত, টাকা পয়সা, অর্থবিত্ত, গাড়ি বাড়ি, যা কিছুর পেছনে আমরা দৌড়াচ্ছি, প্রতিযোগিতায় নেমে পড়েছি, এই ধন দৌলত, ঐশ্বর্য আর ছেলে মেয়ে, সন্তান সন্ততি জিনাতুল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার একটা সৌন্দর্য মাত্র। এরপরে আল্লাহ তাআলা জানায় দেন, ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা থাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, আর তোমার প্রভুর কাছে পুরস্কার এবং প্রত্যাশিত বস্তু হিসাবে উত্তম হলো স্থায়ী আমল, স্থায়ী নেক কাজ। ওয়াল বাকিয়াতুস সালিহাত, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এটা বলেন নাই যে সন্তান সন্ততি, অন্য জায়গায় আছে, সেই ব্যাখ্যা আমরা করব। এখানে বলেছেন যে ধন দৌলত এবং সন্তান সন্ততি দুনিয়ার একটা সৌন্দর্য মাত্র।
আল্লাহর কাছে পুরস্কার এবং প্রত্যাশিত বস্তু যদি কেউ কামনা করে, তাহলে সর্বোত্তম বস্তু হলো, সর্বোত্তম বিষয় হলো, গ্রহণীয় ব্যাপার হলো স্থায়ী নেক আমল সমূহ। সুবহানাল্লাহ। তাহলে আমরা দুইটা দিক পেলাম। একটা হচ্ছে আমরা জানলাম যে ধন সম্পদ, টাকা পয়সা, অর্থবিত্ত, গাড়ি বাড়ি যা আমরা করছি, এগুলো হালালভাবে হলে সেটাও একটা জিনাতুল হায়াতের দুনিয়া, দুনিয়ার একটা সৌন্দর্য, কোনো সন্দেহ নাই, নো ডাউট, লা শাক্কা ফি ওয়ালা রাইবা ফি। আবার সন্তান সন্ততি আমাদের চক্ষু শীতলকারী সন্তান আমরা চাই, এরা আমাদের প্রাণের চেয়েও প্রিয়। একেবারে মোর প্র্যাকটিক্যাল কথা বলি, আপনারা অন্যভাবে নেবেন না। আপনি যখন সন্তান, এখন অনেকেই আছেন ইয়ং যারা বিয়ে করেন নাই, এখনো বাবা হন নাই, অনেকে কিশোর আছেন, অনেক শিশু যারা, এরা কথাগুলো বুঝবেন না, যারা মোটামুটি বোঝার মতো ক্যাপাসিটি আছে, বোধগম্য শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন, তারা বুঝবেন। আপনি একজন সন্তান, এখন আপনার কাছে দুনিয়ার সবচাইতে প্রিয় আপনার বাবা, আপনার মা। এর চাইতে প্রিয় কেউ হতে পারে? কথা বলেন না, প্রিয় কেউ হতে পারে না। কিন্তু আপনি যখন বাবার কাতারে সামিল হয়ে যাবেন, এটা হলো দুনিয়ার বাস্তবতা, এটাও আল্লাহ তাআলার দেয়া প্রদত্ত নিয়ামত। মা বাবাকে ভুলে যাবো এই কথা বলছি না, মা বাবার কদর কমে যাবে এই কথা বলছি না, কিন্তু ন্যাচারাল ব্যাপার হলো, বাস্তবতা হলো, কেন জানি সন্তান আমার সবচেয়ে প্রিয় হয়ে যায়, মনে হয় তার চাইতে প্রিয় আমার দুনিয়াতে আর কেউ নাই। এবং যারা দাদা নানা এখন মন খারাপ করবেন, মন খারাপ করে লাভ নাই তো। আপনি যখন বাবা হয়েছিলেন, আপনার সন্তান ছিল আপনার সবচাইতে সেরা। আপনার পৃথিবীতে সন্তানের চাইতে, ছেলের চাইতে, মেয়ের চাইতে প্রিয় কেউ ছিল না। এটা হলো বাস্তবতা। তাহলে এটাও ঠিক আছে, বাবা মায়ের সম্মান থাকবে, কিন্তু যখন আমি বাবা হয়ে যাব, কেন জানি আমার মন সন্তানের জন্য টানে, হৃদয়টা বিগলিত হয়, তার জন্য মন কাঁদে। আমরা যে সফরে থাকি, এক সপ্তাহের সফর করে এসেছি, 16 তারিখের পরে আবার 17 তারিখ থেকে 1 ডিসেম্বর একটানা 17 দিন সফর সিলেট অঞ্চলের বাহিরে, বিভাগের বাহিরে। এই যে সফরগুলোতে যাই, যদি আমার বাচ্চা কাচ্চা এত বড় না, ছোট ছোট দুজন আছেন আলহামদুলিল্লাহ, তো একটা হৃদয়ের মধ্যে আলাদা একটা টান। তবে এখন সোশ্যাল মিডিয়ার যুগ হওয়ার কারণে কিছুটা তৃপ্তি পাওয়া যায়। মনে করুন এখন ভিডিও কলে একটু বাচ্চাদের সাথে কথা বলা যায়, যদিও এটা পুরোপুরি তৃপ্তি পাওয়া যায় না, কিন্তু আমরা ফিল করি, মনে হয় যেন সন্তান সন্ততি আমাদের সবচেয়ে প্রিয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, ধন দৌলত, ঐশ্বর্য, সম্পদ যা উপার্জনের জন্য আমরা মাথার ঘাম পায়ে ফেলি, এখানে এমন লোকেরা আছেন যারা মাটিতে বসে থাকার কথা নয়। এমন লোকেরা আছেন যাদের সাথে সাক্ষাৎ করতে হলে পারমিশন নিয়ে তাদের অফিসে ঢুকতে হয়, বাসায় প্রবেশ করতে হয়। কিন্তু আমরা কোরআনের জন্য একেবারে মাটিতে বসে গিয়েছি, কোরআনের মহব্বতে আকৃষ্ট হয়ে গিয়েছি। এই জায়গায় অনেক উচ্চ শিক্ষিত লোকেরা যেভাবে আছি, সরকারি বেসরকারি অনেক উচ্চপদস্থ কর্মকর্তারা আছি, প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন সেক্টরে অর্থবহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী লোকেরা আছেন। আবার অনেক শিল্পপতিরাও এই জায়গায় বসে আছেন। আবার এমনকি একেবারে শ্রমিক পর্যায়ে মেহনতি মানুষ যারা রিক্সা চালায়, ঠেলা চালায়, মৎস্যজীবী থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে আমার শ্রম দিয়ে আমি চেষ্টা করি, ওই রকম লোকেরাও আছেন। একটু খেয়াল করে দেখবেন, যে পর্যায়ে থাকুন না কেন, হালালভাবে যে সম্পদ আপনি আহরণ করবেন, ওই সম্পদের প্রতি একটা মায়া তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ। তবে সম্পদটা হালাল হতে হবে। আসুন এই অংশটা বুঝতে গিয়ে আমি আপনাদেরকে আরো দুই তিনটা আয়াত শোনাই। আল্লাহ তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 71 নম্বর সূরা নূহের 12 নম্বর আয়াত কারিমায় জানিয়ে দেন, ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ তাআলা সূরা নূহ 71 নম্বর সূরার 12 নম্বর আয়াতে কারিমায় জানিয়ে দিচ্ছেন, আর তোমাদেরকে ধন সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে সাহায্য করবেন এবং তোমাদের জন্য বাগিচা দেবেন এবং দেবেন নদী নালা। তিনি কে?
আওয়াজ বাড়িয়ে বলুন কে? তাহলে দুনিয়ার জীবনে সম্পদ দেবেন, সন্তান সন্ততি দেবেন, সাহায্য করবেন এগুলো দিয়ে, এবং আখেরাতে বাগ বাগিচা জান্নাতের নিয়ামতগুলো, ওয়াইদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়িবাতান ফি জান্নাতি আদন। আল্লাহু আকবার। বাগিচা তিনি নদী নালা সৌন্দর্য আখেরাতেও রেখেছেন, দুনিয়াতেও সেগুলো দিয়ে আমাদের জীবনটাকে অনেক সৌন্দর্য মণ্ডিত করেছেন। তাহলে এগুলো যিনি দেন তিনি কে? আল্লাহ। এগুলো দেন, সাহায্য করেন, এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত। আমি আপনাদেরকে বলি, অনেকে আমরা গরিব থাকতে পারি, আমি নিজে মনে করেন একজন গরিব, কিন্তু এরপর একটা টেকনিক শিখিয়ে যাই। এই টেকনিক অবলম্বন করার পরও যদি আর্থিক অনটন না কাটে, যদি অভাব অনটন না কাটে, তাহলে বুঝবেন গজব বা বিপদটা এটা পরীক্ষা করছেন আল্লাহ তাআলা। টেকনিকটা হলো অনেক দোয়া আছে, একটা দোয়া আমাদের জানা কিন্তু আমরা পড়ি না। পড়বেন, কেমনে বরকত হবে আমরা টেরও পাবো না ইনশাআল্লাহ। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار آمين। আমরা দুনিয়াতে হাসানা চাই, আখিরাতে হাসানা চাই, আর জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। আল্লাহ তুমি কবুল করো। অনেকে আছে শোনেন, আমাদের সিলেট অঞ্চলের একটা হিস্ট্রি হলো এবং বাস্তবতা কিছু চেঞ্জ হচ্ছে। কিছু লোক আছে মনে করে ইন্টারমিডিয়েট শেষ করেছে, এখন বাজারে আড্ডা দেয়, গল্প করে, চা খায়, নাস্তা করে, বার্গার খায়, এরপরে ফাস্টফুড খায়। সন্ধ্যা হলেই দেখবেন কাজীর পয়েন্টে গিয়ে, এখানে ভালো রেস্টুরেন্ট আছে অথবা বাজারে চলে যায়, গিয়ে গ্রিল খায়, চাপ খায়, কাবাব খায়, আছে না নাই? জিজ্ঞেস করলে তুমি কি করো? কি করি বলতে এখন আপাতত একটু ফ্রি আছি। ফ্রি মানে কি? মানে ওই যে ইউএসএতে যাওয়ার একটা সম্ভাবনা আছে, তো আইএলটিএস করার চেষ্টা করছি, আইএলস করছি আর প্রস্তুতি নিচ্ছি। তো এটা কতদিন থেকে তুমি এরকম কিছু করছো না? বেশি হয় নাই, 6 মাস থেকে 1 বছর হয়েছে। প্রথমে 6 মাসে ভর্তি হই নাই, এবার ভর্তি হয়েছি। ইনশাল্লাহ ইউকেতে অথবা আমেরিকায় চলে যাব, বা কানাডায় ভালো সুযোগ সুবিধা মাঝখানে ছিল, বা অন্য একটা ইউরোপের কান্ট্রিতে যাব। এই জন্য সে বেকার সময় কাটাচ্ছে। কিন্তু এই বাংলাদেশে যেহেতু আল্লাহর রহমতে 62 জেলা সফর শেষ, 2টা জেলা বাকি আছে, জানুয়ারিতে এটা ফিল আপ হয়ে যাবে ইনশাল্লাহ। তো সেই প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমার দেশেরই এরকম সোনার টুকরা ছেলেরা আছে, মেয়েরা পর্যন্ত আছে, যারা টাইম ওয়েস্ট করে না, প্রত্যেকটা মুহূর্তকে প্রপারলি ইউটিলাইজ করে। তারা পড়াশোনার ফাঁকে ফাঁকে টিউশনি করে, প্রয়োজনে চাকরি করে, প্রয়োজনে তারা কিছু একটা করে সময়টাকে কাজে লাগায়, বেহুদা সময় নষ্ট করে না। আর আমরা চান্স পাইলি, লন্ডনে অনেকেই আত্মীয় স্বজন আছেন, আমেরিকায় আছেন, মধ্যপ্রাচ্যে আছেন, অনেক দাদা বাবুরা ওইদিকে প্রবাসীরা কি কষ্ট করছে, মাথার ঘাম পায়ে ফেলে 18 ঘন্টা 16 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করে লাইফ বরবাদ, আর এইদিকে বৈশা আইফোন প্রো ম্যাক্স, এরপরে স্যামসাং বিভিন্ন মোবাইল ইউজ করছি, মোটরসাইকেল একটার পর একটা চেঞ্জ করতেছি, বিলাসিতা করছি। না, এটা কখনোই কাম্য নয়। অর্থ সম্পদ অনেকে আছে শুধু হাহুতাশ, ডিপ্রেশন, ভাই আমারে দিয়ে কিছু হবে না, কোনো দিকে পারলে কাজে লাগান। সে পরিশ্রম করে না, হাত পা গুটিয়ে থাকে, ঘুম থেকে 12টার আগে সকালে উঠে না। এরকম যুবক সুনামগঞ্জে নাই? শুনুন, কাজ করা কোনো লজ্জার ব্যাপার নয়, বেকার থাকা, বাদাইম্মার মতো ঘোরাফেরা করা, এটা হলো লজ্জা। এজন্য আমরা আল্লাহর কাছে চাইব আর পরিশ্রম করবো। হাত পা গুটিয়ে বলি আল্লাহ আমারে দাও, আল্লাহর নীতি এটা নয়। আপনি চেষ্টা করবেন, প্রাণপণ চেষ্টা করবেন, আপনার রিজিকের সব কিছু বদলায় যিনি দিবেন তিনি কে? আওয়াজ বাড়িয়ে বলুন কে? আল্লাহর কাছে চাইতে হবে। এরপরে আল্লাহ তাআলা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বললেন। এবার একটা নেগেটিভ কথা চলে আসলো। আল্লাহ তাআলা এবার 8ম সূরা 28 নম্বর আয়াত কারিমায় জানিয়ে দেন, ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। আর জেনে রাখো, তোমাদের ধন সম্পদ, সন্তান সন্ততি তোমাদের জন্য ফিতনা, আর নিশ্চয়ই আল্লাহ তার নিকট আছে মহা পুরস্কার। সুবহানাল্লাহ। তাহলে এবার আল্লাহ তাআলা বললেন এটা হলো ফিতনা। এই ফিতনাটা মুফাসসিররা যে বর্ণনা দিয়েছেন
যেহেতু আল্লাহ বান্দার হক সমূহ আদায় করার ক্ষেত্রে গাফলতি ও শৈথিল্যের কারণ সাধারণত মানুষের ধন দৌলত এবং সন্তান সন্ততি হয়ে থাকে, সেই জন্যই বলা হয়েছে এটা ফিতনা। অর্থাৎ ধন দৌলতের পিছনে ছুটতে গিয়েই, সন্তান সন্ততিকে মানুষের মতো মানুষ বানাতে গিয়ে, তাদের পিছনে ইনভেস্ট করতে করতেই আমরা এত ব্যস্ততায় পড়ে যাই, আল্লাহকে ভুলে যাই, গাফলতিতে পড়ে যাই। আছে না? তাহলে ধন দৌলত যদি আল্লাহকে ভুলিয়ে দেয়, ধন দৌলত যদি আল্লাহ রাসূলকে ভুলিয়ে দেয়, যদি সন্তান সন্ততি আল্লাহকে ভুলিয়ে দেয়, যদি সন্তান সন্ততি রাসূল থেকে আমাকে দূরে ঠেলে দেয়, তাহলে এটা কখনোই কল্যাণ হতে পারে না, এটা ফিতনা। অনেক লোক আছে যারা ঘুষ খায়, সরকারি কর্মকর্তা হইলে ঘুষ খায়, মনে করার এরকম কোনো কারণ নেই। ছোটবেলায় এই গল্পটা অনেকবার আমি বলছি, বারবার বলি, সহজ এবং এটা শিক্ষণীয় একটা ঘটনা। রমাদান মাসে এক লোক অফিসে বসে আছেন, একজন বান্ডিল নিয়ে আসলো, স্যার আপনার পেমেন্টটা বুঝে নিন। কোন মাসে বোঝেন? কোন মাসে? রমাদান মাসে। বান্ডিল মানে বুঝতে পারতেছেন, সহজ বাংলা ভাষায় বলা যায় ঘুষ। তো ঘুষের টাকা দিচ্ছেন, স্যার আপনার পেমেন্টটা বুঝে নেন। ঠিক না হয়ে বললেন, বেয়াদব! এখন কোন মাস? স্যার এখন তো রমাদান মাস। রোজা রেখেছো? জি জি স্যার রোজা রেখেছি। আমি রোজাদার? আপনি তো আমার থেকে ভালো রোজাদার, তাইলে দিনে দুপুরি কাজটা করলা কেমনি? সে লজ্জা পেয়ে বললো, আই এম সরি ফর দ্যাট, স্যার ভুল হয়ে গেছে, আর করবো না। চলে যাচ্ছে, দরজার কাছাকাছি যেতে বলে, এই শোনো, অনেক দূর থেকে কষ্ট করে এসেছো, ড্রয়ারে রেখে দাও, ইফতারে পরে দেখবো। এবার আপনাদের কাছে প্রশ্ন করি, মানে সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত, ইফতার পর্যন্ত, সাহরি খাওয়া থেকে ইফতার পর্যন্ত ঘুষ খাওয়া হারাম, ইফতারের পর কি হালাল হয়ে যায়? কথা বলে না, ইফতারের পর কি হালাল হয়ে যায়? আহা, আল্লাহ তাআলা জানায় দেন, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদের সম্বোধন করে বলেন, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভোগ করো না, অন্যায়ভাবে ভক্ষণ করো না। অথচ আমরা সুযোগ পেলে অন্যায়ভাবে ভোগ করি নাকি করি না? আওয়াজ বাড়ি বলেন, করি নাকি করি না? আওয়াজ বাড়ি বলেন, করি নাকি করি না? অনেক লোক আছেন ভালো নামাজি, ফজরের নামাজ শেষ করেই দেরি না করে রওনা, হাওরে ক্ষেত খামারে যাবেন। অনেকে বলছেন একটু পরে যান না, তারাও না যাই, আমি তাড়াতাড়ি যাই, ফজরের আগেই রওনা দিলে ভালো হইতো, নামাজটা তো ছাড়া যায় না, পড়লাম, চলে গিয়েছে। অন্ধকার, তখনও আলো এখনো ফুটেনি, সূর্য উঠেনি, এই লোক ডানে বামে তাকায় দেখে কেউ নাই, এবার আইল ঠেলাঠিলি বলে, এরকম লোক মানে সুনামগঞ্জ নাই, আসেন না? নাই, ঠেলাইয়া হতাকান বাড়াইবা, কিচ্ছু বাড়াইতেন। অন্যের জায়গা দখল করে কি করবেন আপনি? আপনি মনে করছেন অন্যকে ঠকাচ্ছি, আপনি মনে করছেন পাওয়ার অ্যাপ্লাই করে আপনি জুলুম চালিয়ে তার সম্পদ ভোগ করে আমি দুনিয়ায় অনেক ধনাঢ্য ব্যক্তি, রাজাধিরাজ, প্রিন্স হয়ে যাব। কিন্তু মনে রাখবেন, বান্দার হক নষ্ট করার কারণে দুনিয়াতে আপনাকে এমন আযাব ভোগ করতে হবে, আর আখিরাতে জাহান্নাম ছাড়া আপনার কোনো গন্তব্য থাকবে না। একটা পরিবার অসহায় বা দুর্বল অথবা ইয়াতীম, আপন ভাই তার ভাইয়ের সন্তানদেরকে ঠকায়, ছোট বাচ্চা থেকে ভাই মরছে, উনি বেশি কাঁদছে, লোকদের সামনে জানাজায় কথা বলতে পারে নাই, কান্নাকাটি করতে করতে বেহুশ। লোকেরা কয়, দেখছো ভাইয়ের জন্য ভাইয়ের কত মায়া, এক সপ্তাহ যেতে না যেতেই মায়া শুরু হয়ে গেছে। ছোট ছোট বাতিজা বাতিজের বলতে, তোমরা টিপসই লাগাও। কি লাগাও? টিপসই লাগাও। বাতিজা বাতিজি কিচ্ছু বুঝে নাই, মাঝখানে সম্পদ তার ভোগ করে তার দখলে নিয়ে গেছে। এরকম পাষণ্ড বর্বর জালেম এই জমিনে আছে না নাই? আল্লাহ তাআলা জানায় দিলেন, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। আর আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম। সুতরাং ব্যবসা করব, হালালভাবে উপার্জন করব, এটার থেকে মুনাফা অর্জন করব, এতে কোনো বাধা নাই। হারাম পন্থায় ব্যবসা করব না, সতর্ক থাকতে হবে। আর ওয়া হারামার রিবা, আর সুদকে আল্লাহ তাআলা হারাম করেছেন। যতদিন বাঁচব সুদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। সবাই বলেন নাই, সমস্যা আমাদের মধ্যে আছে, একদিনে যাবে না, তবে সিদ্ধান্ত নিতে হবে। সুদের একেবারে ছোট শাস্তি হলো
নাউযু বিল্লাহি মিন যালিক। একেবারে ছোট শাস্তি হলো মায়ের সাথে জেনা করার মতো, নাউযু বিল্লাহি মিন যালিক। 36 বার জেনা করার মতো শাস্তি। সুতরাং আমাদেরকে বেঁচে থাকতে হবে। তাহলে একটা অংশ আমি আপনাদের সামনে ক্লিয়ার করার চেষ্টা করলাম, আল মাল ওয়াল বানুন, ফিনান্সিয়াল ক্যাপাসিটি, ক্যাপাবিলিটি, এবং আমাদের সন্তান সন্ততির মায়া মহাব্বা, জিনাতুল হায়াতিদ দুনিয়া, এটা দুনিয়ার একটা সৌন্দর্য। এর মানে কেউ সম্পদ পেলে অপচয় করবেন না, ফেলে রাখবেন না, আল্লাহ তার রাসূলের নীতির আলোকে সেটাকে কাজে লাগাবেন, রক্ষণাবেক্ষণ করবেন। যেভাবে আমাদেরকে কৃপণতা করা উচিত নয়, একইভাবে অপচয় করাও ঠিক নয়। অপচয়কারীরা কার ভাই? শয়তানের ভাই, মনে রাখতে হবে। এবার আসুন আসল যে কয়েকটা টু দ্য পয়েন্ট আমরা আলোচনা করি, এগুলার আকর্ষণ থাকতে হবে। কিন্তু আল্লাহ তাআলা বললেন আসল আল্লাহর কাছে যদি কেউ কিছু প্রত্যাশা করে, যদি পেতে চায়, যদি প্রকৃত শান্তি, স্বস্তি, পুরস্কার পেতে চায়, কল্যাণ পেতে চায়, তাহলে তাদের জন্য সর্বোত্তম হলো ওয়াল বাকিয়াতুস সলিহাত, স্থায়ী পুণ্য কাজ। স্থায়ী পুণ্য কাজ বলতে কি বুঝায়? যেহেতু এটা তাফসীর মাহফিল, মনে রাখবেন আল্লাহর রাসূল নিজেও অনেক ব্যাখ্যা দিয়ে গিয়েছেন। আল্লাহ তাআলা নিজে একটা আয়াতের তাফসীর আরেকটা আয়াত দিয়ে করেছেন, সুবহানাল্লাহ। আয়াত দিয়ে আয়াতের তাফসীরটা হলো সবচেয়ে সেরা তাফসীর। এরপরে রাসূলের বর্ণনার আলোকে মিলিয়ে তাফসীর করলে ওটা হলো সেরা। এরপরে যাদের মর্যাদা বেশি তারা হলেন সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু আনহুম। সাহাবীরা যে বর্ণনা দিয়েছেন তাদের তাফসীরটা গ্রহণযোগ্য। ক্রমান্বয়ে বর্তমান যুগেও যদি এরকম ইলম, এরকম যোগ্যতা কেউ রাখেন, তিনিও তাফসীর রচনা করতে পারেন। সেই তাফসীরগুলো গ্রন্থের আলোকে তিনি সুন্দর করে, আর না হলে 8-10 জন মুফাসসিরের বর্ণনাগুলোকে সুন্দর করে একীভূত করে, একত্রিত করে জাতির সামনে যদি এটা সংকলন হিসাবে উপস্থাপন করেন, জাতি উপকৃত হবে ইনশাআল্লাহ। আল্লাহর রাসূলের প্রিয় সাহাবীদের মধ্যে অন্যতম সাহাবী, প্রখ্যাত মুফাসসির সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই স্থায়ী পুণ্য কাজের ব্যাখ্যা করলেন। তিনি 12 কিংবা 13টা যেই বর্ণনাগুলো দিয়েছেন টু দ্য পয়েন্ট, কোরআন হাদিস সুন্নাহর আলোকে কোনো কিছু অল্প বর্ণনা দিয়ে আর কোনো পয়েন্ট টু দ্য পয়েন্ট শুধু স্মরণ করে শেষ করব। আল্লাহ তৌফিক দিন, বলুন আমিন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু স্থায়ী পুণ্য কাজের বর্ণনা দিয়েছেন। তিনি 1 নম্বরে বলেছেন হিয়া যিকরুল্লাহ, আর তা হলো আল্লাহর জিকির। কার জিকির? কাউলু লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া তাবারাকাল্লাহু ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তিনি বললেন স্থায়ী পুণ্য কাজ হলো আল্লাহর জিকির। আর 6টা জিকিরের নাম তিনি বললেন। একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটা হলো আল্লাহু আকবার, আরেকটা হলো সুবহানাল্লাহ, আরেকটা হলো আলহামদুলিল্লাহ, পঞ্চমটা হলো তাবারাকাল্লাহ, আর ষষ্ঠ 6 নাম্বার হলো ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি মৌলিক একটা ধারণা আপনাদেরকে দিতে চাই, যদিও অনেকে আমার থেকে ভালো জানেন। জিকির আল্লাহর স্মরণ, জিকির মানে আল্লাহর স্মরণ। এই স্মরণটা অনেকভাবেই করতে হবে, মৌলিকভাবে 3 ভাবে জিকির করতে হবে। কয়ভাবে? আমরা তো জিকির মানে শুধু আমরা যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 এরকম জিকির করি কাউলি, এই জিকিরকে জিকির মনে করি। জিকিরটা মৌলিকভাবে প্রধানত 3 ভাবে করতে হবে। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 152 নম্বর আয়াত কারিমায় জানায় দেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ফাযকুরুনি, সুতরাং তোমরা আমাকে স্মরণ করো, আযকুরকুম, আমি তোমাদেরকে স্মরণ করব, ওয়াশকুরুলি, আর আমার শুকরিয়া আদায় করো, আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, ওয়ালা তাকফুরুন, আর কুফরি করো না, অকৃতজ্ঞ হয়ে যাও না, অস্বীকার করো না। আল্লাহু আকবার। তাইলে আল্লাহ তাআলা বলছেন তোমরা আমাকে স্মরণ করো, আমার জিকির করো, আমি তোমাদেরকে
স্মরণ করব। আল্লাহর স্মরণ ছাড়া, আল্লাহ যদি আমাদেরকে সবসময় স্মরণ করেন কিন্তু ইতিবাচকভাবে যদি আমাদেরকে স্মরণ না করেন, তাহলে রহমতের ছায়ায় রহমত পাওয়ার সুযোগ হবে না। দেখবেন পদে পদে শুধু কষ্ট, দুঃখ, যাতনা, অভাব অনটন ছাড়া কিছুই মিলবে না। বেশি সম্পদ যেভাবে আল্লাহ বিমুখ করে নেয়, একইভাবে অভাব অনটনও কিন্তু আল্লাহকে ভুলিয়ে দেয়। দেখবেন গরিবরা, কৃষক, শ্রমিক, যারা মেহনতি মানুষ, একটানা 5-7 বছর ফসল করলো, ফসল খুব ভালো হলো, আলহামদুলিল্লাহ, সবাই আলহামদুলিল্লাহ শুকরিয়া সবসময় আদায় করে না, কিন্তু 1 বছর যদি খারাপ হয়, মন খারাপ। চায়ের স্টলে বসে আছে, বয়স হয়ে গিয়েছে ব্যক্তির, আবার তার পুরানো দুস্থ বলতেছে, কিতা খবর দুস্থ, মন খারাপ কিতার লাগিবা, বইয়া বইয়া কিতা চিন্তা করো, চাও 1 কাপ খাও, নাইলে খাওয়াও, খাওয়াইমু কিলা আর খাইমু কিলা, পকেটে মাল নাই, তাইলে আমি খাওয়াই, তুমি খাওয়াও, এছাড়া তো উপায় নাই। কারণ ঠাটা মারিয়া তো আল্লাহ শেষ করিচ্ছ, নাউযুবিল্লাহি মিন যালিক। কোন শুকরিয়া নেই। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, শুকরিয়া আদায় করলে বাড়িয়ে দেন কে? আওয়াজ বাড়ি বলুন, বাড়িয়ে দেন কে? শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া নাই, তাহলে আমরা জিকির করব। 3 ভাবে জিকির করতে হবে, 3 ভাবে আল্লাহকে স্মরণ করব। 1 নাম্বার হলো, অন্তরে আমরা সব সময় আল্লাহর স্মরণকে জাগরুক রাখব। অন্তরে যদি আল্লাহর স্মরণ থাকে, বান্দা যদি সব সময় আল্লাহকে স্মরণ করে, দেখবেন বাস্তবতা হলো ওই বান্দা পাপ, পঙ্কিলতা, অন্যায় কোনো কিছু করতে পারবে না। আল্লাহর স্মরণ যদি থাকে, যুবক, তরুণ, তরুণী, ইমোশনাল বয়স, আবেগময় একটা বয়স, পথহারা হওয়ার, দিকহারা হওয়ার একটা অনন্য সময়। এই সময়ে নিজেকে আদর্শের উপর টিকিয়ে রাখা সহজ ব্যাপার নয়। মনে করুন যুবক বা যুবতী আলাদা একটা কক্ষে সে থাকে, রাতের বেলায় সে একা একা তার রুমে থাকে, একা একা তার কক্ষে রাত্রি যাপন করে। তার রুমে টেলিভিশন, ডিশ সংযোগ সহ থাকতে পারে, তার কক্ষের মাঝে কম্পিউটার, ল্যাপটপ থাকতে পারে ইন্টারনেট কানেক্টেড, আবার মোবাইল থাকতে পারে ইন্টারনেট কানেক্টেড, ওয়াইফাই কানেকশন থাকতে পারে। যুবকের, যুবতীর অন্তরে যদি আল্লাহর জিকির থাকে, আল্লাহর ভয় যদি লালিত হয়, ওই যুবক অশ্লীলতার সাগরে হাবুডুবু খেতে পারবে না, অন্যায় বিচার করতে পারবে না, অবৈধ রিলেশনশিপ, মোবাইলে কথা বলে, হোয়াটসঅ্যাপে কথা বলে তার সময় সে অন্যায়ভাবে পার করতে পারবে না, ভিডিও কলে কথা বলে পার করতে পারবে না, অশ্লীল সুন্দর গান, মিউজিকের সাথে সে মত্ত থাকতে পারবে না। যদি অন্তরে যার জিকির থাকবে, তিনি কে? ওজনে কম দেয়া যাবে না, কোনো অপরাধের সাথে সম্পৃক্ত থাকা যাবে না। অন্তরে যদি আল্লাহর জিকিরটা জাগরক থাকে। 2 নম্বরে আগে যেটার কথা বলেছি, আমরা যে জিকির করি কাউলি জিকির, জবানের মাধ্যমে আমরা স্বীকার করি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নাই। আমরা এক আল্লাহর গোলামি করব, এক আজিম সত্তার বান্দিগি করব, দাসত্ব করব। অমুসলিম ভাই বোনদের শুরুতে আমি সম্বোধন করেছি, আপনারা কষ্ট নেবেন না। মুসলমানের সন্ধান এই সুনামগঞ্জে, দিরাই সাল্লাতে, বিভিন্ন জায়গায় দেখা যায় হিন্দু মুসলমান মিলেমিশে আমরা একাকার। একটা স্লোগান দেয়া হয়, বড় বড় নেতারাও স্লোগান দেন, সমাজপতিরা স্লোগান দেন, বলেন ধর্ম যার যার, উৎসব সবার। এটা শিরকি একটা কথা, এটা কুফরি একটা কালাম, এটা বলা যাবে না। ধর্ম যার, উৎসব তার। অমুসলিম ভাই বোনেরা 100% নিরাপত্তা নিয়ে তাদের ধর্ম তারা পালন করবে। আমরা মুসলমান, আমরা আমাদের ধর্ম, আমাদের দ্বীনকে আমরা চর্চা করব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون। قل يا أيها الكافرون, বলুন হে কাফেরগণ, লা আ'বুদু, আমি গোলামি করি না, মা তা'বুদুন, তোমরা যাদের গোলামি করো। দেখুন, অমুসলিমরা তাদের ধর্মীয় উৎসব পালন করবেন, আমরা তাদের ধর্মীয় উৎসবে শরীক হব না। তাদের সিকিউরিটি কিংবা কোনো
নিরাপত্তাজনিত কোনো হেল্প লাগলে কিংবা জনপ্রতিনিধিরা যারা দায়িত্ব পালন করেন রেসপন্সিবল, তারা তাদের দায়িত্ব থেকে যদি তাদের কোনো প্রাপ্য থাকে সেটা পৌঁছে দেবেন, সরকারি অনুদান থাকে সেটা পৌঁছে দেবেন, কিন্তু ধর্মীয় উৎসবে শরিক হওয়া যাবে না। একইভাবে অন্যান্য ধর্মের লোককে আমরা বন্ধুত্বের খাতিরে হোক কিংবা চাপ দিয়ে আমাদের ধর্ম পালন করাতে পারি না। লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের ব্যাপারে ধর্মের ব্যাপারে কোনো চাপাচাপি বাড়াবাড়ি চলবে না, এটা ইসলাম সমর্থন করে না। যেভাবে চাপাচাপি সমর্থন করে না, একইভাবে উদারতার নামে অন্য ধর্ম পালন করা ইসলাম সমর্থন করে না। তা আমরা গোলামি করি কার? এক আজিম সত্তার গোলামি করবো, এই মাথা আর কারো সামনে নোয়ানো যাবে? আল্লাহর রাসূল বলেছেন কুল্লু বনি আদম খাত্তা, প্রত্যেক বনি আদম ভুল করে, ও খায়রুল খাত্তাইন, আর সর্বোত্তম ভুলকারী হলো আত-তাওয়াবুন, যারা তওবা করে। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ভুল করে ফেলতে পারি, নফসের ধোঁকায় পড়ে নাফরমানি করে ফেলতে পারি, যৌবনের তাড়নায় তারুণ্যের উচ্ছলতায় বিপথগামিতার দিকে ধাবিত হয়ে যেতে পারি, দুনিয়ার চাকচিক্য মায়া মোহের পেছনে পড়ে আমি সীমা লঙ্ঘন করতে পারি। বান্দার যদি ঈমান থাকে, অনুভূতি থাকে, যত বড় ভুল করুক না কেন, ইচ্ছাকৃত ভুল কাম্য নয়, কিন্তু যদি ভুল হয়ে যায়, যার কাছে তওবা করতে হবে, ক্ষমা চাইতে হবে, তিনি কে? সবাই বলি আলহামদুলিল্লাহ। অনেক মাহফিলের লোক ডেকে আনা যায় না, এখানে জায়গায় দেওয়া যাচ্ছে না। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, সংসদে জালো, আল্লাহ কবুল করুন, বলো না আমিন। এটা প্রমাণিত হচ্ছে যদি উন্মুক্ত ময়দান দিতে পারি আমরা। 15.5 বছরে মাহফিল করা যায় নাই, যদি বড় কোনো মাঠে ময়দানে আগামীর মাহফিল আয়োজন করা হয়, আমাদের কমিটির একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি বললেন যে আগামীতে আমরা 2 দিন করব, বলেন ইনশাআল্লাহ। যদি ঠিকঠাক মতো দাওয়াত দেওয়া যায়, এই ধারা অব্যাহত রাখা যায়, এবং এই কথাটা অদ্যর্থহীন কণ্ঠে বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার কিংবা পরবর্তী কোনো সরকার যদি আবারও কোরআনের মাহফিলে বাধার সৃষ্টি করতে চায়, আইন জারি করে বন্ধ করতে চায়, 144 জারি করতে চায়, কিংবা অনুমতির সিস্টেম চালু করে, বাংলার তাওহীদি জনতা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। সুতরাং ভুল আমাদের হয়ে যেতে পারে, আমরা চাওয়ার মতো চাইব, তবে একটা সময় হলো অত্যন্ত ইফেক্টিভ সময়। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। এই আয়াতগুলো পড়লে রাসূল কিভাবে রাত কাটাতেন, অর্ধেক রাত কিংবা তার থেকে বেশি সময় ইবাদত বন্দেগী করে কাটিয়ে দিতেন। সুবহানাল্লাহ। আমরা মানুষ, ইনসানে কামিল নই, আমাদের ভুল হয়ে যেতে পারে, দুনিয়ার মানুষের সামনে সব কথা বলাও যাবে না, কিন্তু আমাকে যিনি দিনের আলোতে রাতের অন্ধকারে দেখছেন তিনি কে? বান্দা যদি অনুতপ্ত হয়ে যায়, মুমিন মুমিনা অপরাধ করে ফেলেছে, যদি তার অন্তরে অনুশোচনা প্রবেশ করে, গভীর রাতে দুনিয়ার মানুষ যখন আরাম করে ঘুমায় থাকে, ওই বান্দা বান্দি যদি গভীর রাতে পবিত্রতা অর্জন করে, অজু করে যদি জায়নামাজে দাঁড়ায়, সিজদায় অবনত হয়ে চোখের পানি ফেলে যদি আল্লাহর কাছে দোয়া করে, গফুরুর রাহিম তার গুনাহ খাতা মাফ করে দেবেন, কোনো সন্দেহ নাই। আমরা দুর্বল, আমরা বলি আমরা জাহান্নাম ছাড়া উপায় নাই, এটা ঠিক আছে, কিন্তু মাঝে মধ্যে আন্তরিকতা তৈরি করতে হবে, মাঝে মধ্যে ভালোবাসা তৈরি করতে হবে। সম্মানিত ভাইরা, এজন্য ভুল আমাদের হয়ে যেতে পারে, ক্ষমা চাইব কার কাছে? চাওয়ার মতো চাইলে গুনাহ মাফ করে দিবেন যিনি, তিনি কে?
আমরা গুনাহগার, তিনি গফুর গফফার। আল্লাহ তুমি আমাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও। এরপরে আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন ওয়া সাল্লাল্লাহু আলা রাসূলিল্লাহ, আমরা দরুদ পাঠ করব বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহ তাআলা নিজে আয়াতে কারিমার মাধ্যমে সৌন্দর্য জানায় দেন, নির্দেশনা দিয়ে দেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে রাখবেন, একটা সূত্র বলে দেই, অনেকেই দোয়া করি আল্লাহুম্মা আমিন, আল্লাহ আমার এই কবুল করে সেই কবুল করে, এরকম দোয়া করবেন না। যেই দোয়ার আগে আল্লাহর হামদ অথবা দোয়াতে হামদ থাকে, আল্লাহর প্রশংসা থাকবে, এরপরে আমরা যেই দোয়ার আগে কিংবা দোয়াতে দুরূদ থাকবে না, ওই দোয়া কবুল হওয়ার গ্যারান্টি দেওয়া যায় না। আল্লাহর প্রশংসা করে রাসূলের উপর দুরূদ পাঠ করে দোয়া করলে কবুল করে নেবেন কে? আপনারা আমল করার চেষ্টা করবেন এবং রাসূলের নাম বলার সাথে সাথে আমরা সেটা স্মরণ করব। এরপরে আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন স্থায়ী পূর্ণ কাজ হলো ওয়াসিয়াম, রোজা রাখা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদারগণ, কুতিবা আই ফরিদা আলাইকুমুস সিয়াম, তোমাদের রোজাকে ফরজ করে দেয়া হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় সম্ভবত তোমরা মুত্তাকি হবে, তাকওয়ার গুণ অর্জন করবে। সুবহানাল্লাহ। এখানে এক মাস সিয়াম সাধনা ফরজ করা হলো, কিন্তু আমি অনুরোধ করব আমাদের যদি সুযোগ হয় মাঝে মধ্যে নফল সাওমেরও আমাদের সুন্নাহ আমলগুলোর চেষ্টা করা দরকার। যেমন সোমবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, বৃহস্পতিবারে রোজা রাখতেন। আল্লাহ রাসূল আইয়ামে বীজ 13 আরবি মাসের 13, 14, 15 এই 3 দিন রোজা রাখতেন। এরকম অনেক সুন্নাহ আমল আছে। আমরা শুধু ফরজ রোজা তো অবশ্যই রাখবো, পাশাপাশি নফল সুন্নত রোজাও রাখার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। রোজা কি গুণটা আমাদের মধ্যে তৈরি করতে চায়? লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়ার গুণ আমাদের মধ্যে তৈরি করতে চায়। তাকওয়ার মৌলিক অনেকগুলো অর্থ, দুইটা অর্থ আপনাদের শোনাই। একটা হলো ভয়, অন্তরে এবং বাস্তবতায় ভয় অন্তরে থাকবে কার? এরপরে আল্লাহ তাআলা বললেন ওয়াসসালাহ, এরপরে হলো নামাজ, সালাত। ঈমান আনার পরে নামাজকে গুরুত্ব দিতে হবে। ওয়াল হজ, হজ যাদের উপর ফরজ, সবার উপর হজ ফরজ নয়। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, সামর্থ্যবান ব্যক্তিদের উপর হজ ফরজ, কমপক্ষে একবার তারা হজ আদায় করবেন। ওয়াস সাদাকা, এরপরে সাদাকা করা, দান খয়রাত করা। ওয়াল ইতকু, বন্দীকে মুক্ত করা। এরপরে ওয়াল জিহাদু, আল্লাহর পথে জিহাদ করা, চেষ্টা করা। ওয়াসিলা, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। ওয়া জামিউ আমালুল হাসানাত, আর যাবতীয় নেক আমলই হলো স্থায়ী পূর্ণ কাজ। এবং আরেকটা বিষয় বলেছেন, হিয়াল কালামুত তাইয়্যিব, পবিত্র কথাগুলো হলো স্থায়ী পূর্ণ কাজ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের কাঙ্ক্ষিত মেহমান, আমাদের প্রধান অতিথি, বাংলাদেশের বরেণ্য আলেমে দ্বীন, ইসলামী চিন্তাবিদ, হকের পক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বর। ব্যক্তিগতভাবে আমিও
অনলাইনে সফরের ফাঁকে ফাঁকে সুযোগ পেলেই যার ওয়াজ চলে আসলে আমি অন্তত কিছু সময় না শুনে সেটা স্কিপ করি না, চেষ্টা করি শোনার। আমাদের পছন্দের মানুষ, শ্রদ্ধেয় ব্যক্তিত্ব মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী হাফেজাহুল্লাহ তাআলা। সম্মানিত উপস্থিতি, আমি আর কথা বাড়াতে চাই না। 18তম সূরা আল কাহফের 46 নম্বর আয়াতে কারিমার আলোকে আমি আপনাদের সামনে দুটি দিক তুলে ধরার চেষ্টা করেছি। একটা দিক হচ্ছে, প্রথমত আল্লাহ তাআলা বলছেন আল মাল ওয়াল বানুন, ধন দৌলত, সন্তান সন্ততি, জিনাতুল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার সৌন্দর্য মাত্র, ওয়াল বাকিয়াতুস সলিহাত, আর স্থায়ীপূর্ণ কাজের গুরুত্ব ফজিলত। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় 13টি পয়েন্ট, আমি কয়েকটি পয়েন্ট, 2-4টা পয়েন্ট একটু ব্যাখ্যা করেছি, বাকিগুলো টু দ্য পয়েন্ট আপনাদের শোনালাম। শেষ পয়েন্টটা অতিরিক্ত হিসাবে অত্যন্ত চমৎকার কথা তুলে ধরেছেন, হিয়াল কালামুত তাইয়্যিব, কথার মধ্যে পবিত্রতা থাকা, পবিত্র কথা বলা। আমরা কথার সময় লাগাম আমাদের কন্ট্রোলে থাকে না, কথায় কথায় মিথ্যা বলি, বেফাস মন্তব্য করি, এই জবানের মাধ্যমে মানুষকে কষ্ট দেই, এই জবানের অপব্যবহার করি। কাউলান কারীমা, কাউলান সাদীদা, কাউলান মারুফা, কাউলান লাইয়িনা, এই বেসিক নীতিগুলো অবলম্বন করে আমাদেরকে চলতে হবে। তবে এই কথাও ভুলে গেলে চলবে না, এ কথাও ভুলে গেলে চলবে না। রাসূল শিখিয়েছেন কুলিল হক ওয়া ইন কানা মুররা, সত্য বলো যদিও তা তিক্ত হয়। 15.5 বছর শুধু নয়, এর আগেও অতীতেও আলেমদের উপর নির্যাতন চালানো হয়েছে, শহীদ করা হয়েছে, মিথ্যা অপবাদ দিয়ে, মিথ্যা মামলা দিয়ে কারাগারে বন্দী রাখা হয়েছে। কিন্তু প্রকৃত আলেম, মুফাসসির, বক্তা, দাঈর আল্লাহ, ইমাম খতিবদের জবান থেকে সত্য কথা, আসল কথা, কোরআনের কথা, হাদিস সুন্নাহর কথা পৃথিবীর কেউ মুছে দিতে পারে নাই, ভবিষ্যতেও পারবে না, পারবে না, পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন।